ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার ফ্যামিলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে মর্নিং থেকেই শুরু করে দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ। আর সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের ব্লগে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব লাস্টে, তো তোমরা পুরো ব্লগটা আজকে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আশা করি যদি ভালো লাগে তো তোমরা ভিডিও লাস্টে গিয়ে একটা আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেলে মিস্ত্রি কাজে এসেছে, কাজ করছে। তো ভাবলাম চলো আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিছু গল্প আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন ধরেই ভাবছি কথাগুলো বলবো, তোমাদের সঙ্গে বলা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করাই যাক, কিছু মনের কথা। তো তোমরা তো আমাকে অনেক দিন ধরেই দেখছো ইউটিউবে, আর অনেক আমি এখনও পর্যন্ত একটু একটু করে অনেকটাই সাকসেস পেয়েছি, বাট অনেক ভিউ কম, ঠিক আছে। তো অনেক চাই অনেক ভিউ বাড়ুক, অনেক তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দাও, অনেকটা এগিয়ে যেতে পারি যাতে আমি, আর চ্যানেলটাকে যেন গ্রো করতে পারি। তো সেই জন্যই তোমাদের কাছে আসা, ঠিক আছে। আর কিছু কিছু মানুষের অনেক মনে দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা, অভিমান, রাগ সব কিছুই থাকে, তাই না? তো সব কিছু নিয়ে আজকে তোমাদের সঙ্গে প্রত্যেকটা ইউটিউবার তোমাদের সঙ্গে তুলে ধরেছে প্রতিদিনের লাইফস্টাইল, প্রতিদিনের নিত্য জিনিস, মানে সে প্রতিদিনের নিয়মে মানে কি করছে, কি ঘটছে, তার সঙ্গে কি ঘটনা ঘটছে, কি খারাপ নাকি ভালো, সবটাই তারা আর কি, সব ব্লগাররা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে। তো সেরকমই আমি একটা ব্লগার, তো সেই জন্যই তোমাদের কাছে সবটাই তুলে ধরতে এসেছি। এখনকার যুগে মেন কথা কি বলো তো, মেন কথা মানে বড় বড় ইউটিউবারদেরই মানুষ দেখে, কিন্তু অনেক ক্ষুদে ইউটিউবার যারা বড় হতে চায়, যারা অনেক গল্প বা অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসে, বা তাদের জীবন কাহিনী নিয়ে আসে, ঘটনা নিয়ে আসে প্রতিদিনের, সেগুলো মানুষ মানে কি বলতো, যতই ভালো করো না কেন তবু দেখতে চায় না। যাদের সাবস্ক্রাইবার বেশি তাদের ভিডিও মানুষ দেখে বেশি, এটাই হলো বাস্তব। আমার ক্ষেত্রেও সেটা, তোমাদের ক্ষেত্রেও সেটা। বাট আমি এখন থেকে ভেবে নিয়েছি সেটা অবশ্যই না করা উচিত, কারণ তারা তো দাঁড়িয়ে গেছে, তাদের তো গ্রো হয়েই গেছে, তাদের তো পিছনে ফিরে আর তাকানোর কোনো চিন্তা ভাবনাই নেই। বাট যারা ক্ষুদে ইউটিউবার, যারা উঠতে চাইছে প্ল্যাটফর্মে, তো তাদেরকে অবশ্যই তোমরা মনে জোর দাও, সাহস দাও। আমি বলছি না সবাইকে দেখতে, কারণ সবাই কিন্তু সবার মনের মতো হয় না, সবাই মানে সবার কাছে কেউ ভালোও হয় না, ঠিক আছে। তো কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু মানুষ ভালো হয়, কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু মানুষ খারাপ হয়। তো যাই হোক, 10টা মানুষ যদি আমাকে আমার ভিডিও দেখো তোমরা, তো অবশ্যই আমি আশা করছি 10 জনেরই ভালো লাগবে, তেমনটা নয়। বাট যাদের ভালো লাগবে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই ভিডিওগুলো দেখবে, তোমরা আমার পরিবার হয়ে যাবে। আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই আমার ভিডিওটাকে ইগনোর করবে। তো চলো, অনেক বক করে ফেলছি সকাল থেকেই তোমাদের সঙ্গে। আজকে ভিডিওটা ভেবেই নিয়েছি একটু অন্যরকমভাবেই ভিডিওটা করব, তো সেই জন্য আর কি সকাল থেকেই তোমাদের সঙ্গে সব কিছু বলতে স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি একটু চা খাবো, চাটা খেয়ে তারপরে বাসি কাজগুলো আছে সেগুলোও করব। তো মুখটা ধুয়ে এসেছি, তা ভাবলাম চলো চুলটা একটু সামান্য সামনের দিকে আছড়িয়ে নিই। তো আছড়িয়ে তারপরে আর বাবু এখনও ঘুম থেকে উঠেনি, তোমাদের দাদাভাই, তো এখনও ঘুমাচ্ছে, তো শুয়ে আছে। বাট আমার যখন চাটা খাবার শেষ কমপ্লিট, যখন আমি বিছানা গুছাতে আসবো তখন ও উঠবে, ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম চলো শুয়ে থাকতারে, আমি ততক্ষণ ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে, দেখতে পাচ্ছ। আর সকালে একটু মানে শীতকালে কি বলতো, কিছু না কিছু একটু স্কিনে দিতে হয়, বাট আমার স্কিনে সব কিছু আমি ইউজ করতে পারি না, সেনসিটিভ স্কিন এক, দ্বিতীয়ত অ্যালার্জি, তো সেই কারণে। তো চলো একটু ক্রিম মেখে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি জিনিসপত্র নিয়ে সব ওপরে। তোমরা কারণ দেখতে পেয়েছো নিচে মিস্ত্রি কাজ করছে, তো ভাবলাম চলো আজকে রান্না বান্না তো সবটাই ওপরে হবে, তো সেই জন্য ওপরে চলে এসেছি। মার হাতেগুলো গুছিয়ে দিতে, কাটা বাছা করে, মানে সব কুটে সবজি কুটে মানে রান্নার জন্য তৈরি করে দিতে হবে সব কিছু। আর তো সেই জন্যই আমি ওপরে এসে গেছি। আর দেখতেই পাচ্ছ সব শীতের ফুলগুলো, সবগুলো কি সুন্দর ফুলে ভরে গেছে সব আমার টপে। তো কত সুন্দর লাগে না দেখতে, পুরো শীতকালে সিজনটা ফুল দেখতে খুব ভালোই লাগে, ঠিক আছে। গরমকালেও আছে অনেক ফুল, বাট শীতের ফুলগুলো একটু বেশি ভালো লাগে সবার, তাই না।
তো যাই হোক অনেক রকম ফুল ফোটে, সেই জন্য ভালো ভালো লাগে। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি কোটা বাছা করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ চচ্চড়ি কুটে নিয়েছিলাম সব রকম পাঁচমিশালি দিয়ে, মিটুলি দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, তারপরে তোমার অনেক কিছু ছিল, বিনস আমার ঠিক এখন মনে পড়ছে না। তো যাই হোক সব কিছু মানে সবজি দিয়ে, পাঁচমিশালি সবজি বলো, অনেক রকমের সবজি দিয়ে, পেঁচকালি দিয়ে, তো শীতের সব সবজি দিয়ে আর কি পুঁটি মাছ দিয়ে ভাজা ভাজা মতো করে চচ্চড়ি করা হবে। তো খুব সুন্দর লাগে খেতে, তোমরা একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর শীতকালের সবজিটাই বেশি ভালো লাগে এরকম, ঠিক আছে, বেশি ঝোল তরকারি এগুলো ভালো লাগে না। গরমকালে একটা হালকা ঝোল তরকারি এগুলোই ভালো লাগে, শীতকালে অতটা ভালো লাগে না, সেই জন্য। তো যাই হোক এই আর কি কোটা বাছা করছি আমি। আর এখন আমি কোটা বাছাগুলো করে একটু ব্রেকফাস্ট করব, করে দেন ঘর বাড়িগুলো বিছানাপত্র তুলতে যাব। তো দেখতেই পাচ্ছ সকালের ব্রেকফাস্টে আজকে চাউমিন আছে, মাকে বললাম এগ চাউমিন, তো একটু পাঁচমিশালি সবজি দিয়ে আর কি মা চাউমিন করে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, থেকে এসে তারপরে বিছনাপত্রগুলো তুলে নিলাম, বিছনার কিছুটা কাজ ছিল সেগুলো করে নিলাম, নিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে সব জিনিসগুলো ভাজে ভাজে রেখে দিলাম, ঘর বাড়ি পুরো ক্লিন করে ফেলেছি। এবার ঘরটা মোছা বাকি আছে, তো ঘরটা এখন মুছে নেবো, পোছা টোচা হয়ে গেলে, মিস্ত্রি কাজ করছে তো প্রচণ্ড ঘরে ধুলো হয়ে গেছে। তো এদিকে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে, এদিকে রাজমিস্ত্রি কাজ করছে, তো সেই জন্য পুরো ঘর বাড়ি পুরো ধুলোই ধুলো। তো সেই জন্য লাস্টে ঘরটা মুছে নেবো, ওই জন্য তোমাদের সঙ্গে আর দেখাচ্ছি না সেটা। আর মুছে টুচে পরিষ্কার করে তারপরে স্নান করে ঠাকুরকে দেবো, ঠিক আছে। তো এইগুলোই আর কি বাকি আছে কাজ। আর রান্নাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ওপরে রান্নাটা হচ্ছে, কারণ নিচে কাজ হচ্ছে বলে মিস্ত্রি সব ধুলোই ধুলো চারিদিকে, রান্নাঘরেও পর্যন্ত ঢুকতে পারছে না, মানে এমন ধুলো হয়ে গেছে সব। তো কেসিংয়ের কাজ হচ্ছে, তোমার কারেন্টের মিস্ত্রি ওগুলো দেয়াল কেটে কেটে সব করছে, তো পুরো একদম পুরো ধুলোই ওইদিকে এবারে টোটালি যাওয়াই যাচ্ছে না। তো যাই হোক মানে সববার লাস্টে ঘরগুলো মুছে স্নান করে ঠাকুরকে দেবো, আর লাঞ্চ করবো। লাঞ্চে কী হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে একটা পাঁচমিশালি ভাজা চচ্চড়ির মতো হচ্ছে পুঁটি মাছ দিয়ে, আর হচ্ছে তোমার ডিমের তরকারি হবে, আর আমুদে মাছ আছে, আমুদে মাছের ঝাল হবে। তো এইটুকু জানি এখনও পর্যন্ত, আর বাকি কি হবে না হবে জানি না। তো যাই হোক লাঞ্চের সময় তোমাদের অবশ্যই আবার দেখাবো যদি পারি সময়, কারণ মিস্ত্রি খাচ্ছে তো কখন খাবো ঠিক নেই, হয়তো 3টেও বাজতে পারে, 4টেও বাজতে পারে, তো সেই জন্য আর কি। তো চলো কাজগুলো করে নিই। তো অনেকক্ষণ ধরেই মানে কাজ এগোচ্ছে না, বসে বসে ছিলাম আর কি, কারণ মিস্ত্রি কাজ করছে তো এদিকে, আর এদিকে কোনো কাজ করা যাচ্ছে না। তো ভাবলাম চলো যাই হোক করে ঘর বাড়িগুলো তো গুছিয়ে রাখি, তারপরে যে মিস্ত্রিটা মানে এগুলো কম হয়ে যাবে ধুলো, তখন একটু গিয়ে তাড়াতাড়ি করে মুছে পোছা মেরে তারপরে চান করে নেবো, সেই জন্য আর কি করে রাখছি এগুলো। তো যাই হোক ঘরে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়, তো এবার বাকি আর কিছু করার নেই তেমন। আর কালকে রাত্রে জুতো কিনে এনেছিলাম, বাবুর একটা, মার একটা, আর বাবার একটা, 3টে জুতো কিনে এনেছিলাম। তো সেগুলো তোমাদের সঙ্গে এখনও দেখানো হয়নি, তো পরে দেখাবো। আর এই ছিল আর কি, তো কালকে এই পর্যন্তই আর কি, কেনাকাটা এসে তোমাদের সঙ্গে আর ফুল ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক এখন চলো কাজগুলো করে নিই, তারপর আবার আসছি ফিরে। তো প্রতিদিন তো রান্না বান্না এটা ওটা দিয়ে ভিডিও স্টার্ট করি, কিন্তু আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে ফার্স্টেই বলে দিয়েছি। তো মেন টপিক হলো আমরা ব্লগ কেন দেখি, আজ তোমাদের বিরুদ্ধে সেটাই আর কি বলবো কথাগুলো। তো আমরা ব্লগ কেন করি বা কেন ব্লগস দেখি, এটা সম্পর্কে কিছু বলতে চাই। ব্লগস দেখি কারণ আমরা অনেক কিছু শিখতে চাই। আমরা যে একজনের ব্লগ দেখি, যেমন MS ফ্যামিলি মন্দিরাদি, হ্যাপি উইথ মামুনের মামুনদি, তারপর টিনা ব্লগের টিনাদি, মাম্পি.রাউলের মাম্পিদি রাউল্লা, তারপরে তোরাস ব্লগ, তো সোনাই রাধে চ্যানেল, মাই সিম্পল লাইফ স্টাইলের কণিকাদি, এরকম অনেক আছে, অনুশ্রীস ব্লগ, তো প্রচুর ব্লগার আছে এরকম, ঠিক আছে। তো ওদের ব্লগগুলো দেখি, ওদের থেকে আমাদের মতো হাউসওয়াইফদের একটা শিক্ষা হয়ে যায়, যে ওদের দেখে কিছু শিখে যদি আমরাও আমাদের মতো কিছু হাউসওয়াইফদের কাজে লাগতে পারে, বা ওরা এমন কিছু রান্না বা তাদের এমন এক ব্লগ দেখে যদি আমাদের হাউসওয়াইফদের কিছু কাজে লাগে, বা ওরা যে ব্লগ সংগ্রাম করে এত দূর এসেছে সেটা দেখে ভালো লাগে, অবশ্যই স্যাটিসফাই হয়ে আমরা আর আমাদেরও মতো হাউসওয়াইফদের শিখে সেগুলো যদি ট্রাই করে কাজে লাগতে পারে, আমাদের মতো সংগ্রাম আমরাও যদি নিজে
নিজেদের মতো ওরকম সংগ্রাম করে নিজেদের পায়ে দাঁড়াতে পারি, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তো নিজে থেকে নিজে অনেক স্যাটিসফাই হওয়া যায়, তাই না? এরকম আর কি অনেক কিছুই আছে যেগুলো আমরা ব্লগ থেকেই দেখি বা দেখে সেগুলোকে ট্রাই করার চেষ্টা করি। তো এরকম আর কি। তো এরকম অনেক মানে হাউস ওয়াইফ আছে যারা দৈনন্দিন সংগ্রাম করে একটা নিজের প্ল্যাটফর্ম তৈরি করেছে বা নিজেদের জিনিস লাইফস্টাইল সব কিছু দেখিয়ে একটা জায়গা প্রতিষ্ঠান তৈরি করতে পারে। তো আমরা কেন পারবো না? যেমন আমরা ব্লগ এখন অনেক কম মানুষ দেখছে হয়তো আমার ব্লগ, বা আমার ব্লগ হয়তো সবার কাছে পৌঁছাচ্ছে না, তো আমার ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, তো এরকম আছে, ঠিক আছে। কিন্তু যে ব্লগসের সাবস্ক্রাইবার বেশি, চলো যেটা বলছিলাম আর কি, যে এরকম আমার ভিডিও যেমন এমনকে দেখছে এখন, তো তারা মানে ভিউজ কমের জন্য বা আমার সাবস্ক্রাইবার কমের জন্য হয়তো তারা আমাকে কম দেখছে, বাট আমি বারবার করে বলবো তোমরা অবশ্যই একবার আমার ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে প্রতিদিন, যদি ভালো না লাগে তো ইগনোর করে যাবে। তো আমি সবসময় এটাই বলবো যে তোমরা সবসময় বড় ইউটিউবারদের তো দেখছো ভিডিও, অবশ্যই দেখো, আমি সেটা মানা করছি না, বাট তোমরা একবার, আমি না শুধু আমার জায়গায় প্রচুর এরকম ছোট ইউটিউবার আছে, ক্ষুদে ইউটিউবার আছে, তারা প্রচুর ভালো ভিডিও করছে, বাট তারা কোনো ভিউ পাচ্ছে না। তো তোমরা অবশ্যই একবার গিয়ে ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তোমাদের, তো একটু করে 1জন থেকে 10জন থেকে 20জন দেখতে দেখতে অবশ্যই তার চ্যানেলটাকে অনেক গ্রো করবে, ঠিক আছে। তো আমার কাছে আমি এরকম অনেকের ভিডিও দেখি, মানে একটা ওই যেমন ছিল 2 ভাই বোন, ওরা 2 ভাই বোন কিন্তু প্রথমে ভিউ পেতো না, তো আস্তে আস্তে তারা কিন্তু এখন প্রচুর ভিউ পাচ্ছে বা ভাইরাল হয়ে গেছে, বাট বলতে গেলে চলে, ঠিক আছে। তো ওরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। তো আমি সেটাই আর কি তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, একটু করে কিন্তু সব বড় ইউটিউবাররাও কিন্তু বড় হয়ে ভাইরাল হয়েছে, তারপরে দাঁড়িয়েছে। তো তোমাদের অবশ্যই তোমাদের জন্য, কারণ তোমরা মানে সেই জায়গাটাকে তৈরি করিয়ে দিয়েছো, কারণ তোমরা প্রতিটা দিন দেখে একদিন দুদিন, আজকে 10জন কালকে 10জন তারপরে 10জন বাড়তে তাদের কিন্তু আজকে এই জায়গাটায় এসেছে। তো আমি সেই কথাটাই তোমাদেরকে বলছি, তোমরা সব ছোট ইউটিউবারদের সঙ্গে থাকো, তোমরা তাদের ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। অনেক কষ্ট করে তারা ভিডিওগুলো বানায়, আমি আমার জন্য বলছি না, সবার জন্য বলছি। তো এটাই আর কি। তো তোমাদের কিন্তু ছোট চ্যানেলগুলো অবশ্যই আগে দেখা উচিত, ঠিক আছে। যারা বড় চ্যানেল, যাদের সাকসেস হয়ে গেছে, তাদের তো আর পিছন ঘুরে তাকানোর কোনো প্রশ্নই ওঠে না, হ্যাঁ। তো অবশ্যই কিন্তু তাদের অবশ্যই দেখবে, বাট তোমাদের একবার করে, আমার বলে না, সব ছোট চ্যানেলগুলোকে অবশ্যই একবার করে দেখা উচিত। তো তারা তো তাদের যে কোনো একটা ঘরের বউ, তাই আজ সংগ্রাম করে আজকে এই জায়গাটা, প্ল্যাটফর্মটা পেয়েছে। তো আমরাও সেরকম একটা ঘরের বউ, পরিবারের বউ, তো আমরাও সেই জায়গাটা পেতে চাই, আমরাও তোমাদেরকে ভালোবাসা দিতে চাই, বা তারা যেরকম সবটা তুলে ধরে তোমাদেরকে পরিবার হিসেবে মানে সবটা বলে জানায়, আমরাও সেটা করতে চাই। তো তোমরা প্লিজ সাথে থাকো, সাবস্ক্রাইব করো, ভিউ বাড়াও, তো এগুলো আর কি তোমাদের কাছ থেকে পাওয়া। আমাদের এই পাওয়াটা পেলেই আমরা উৎসাহটা পাই, আমরা ভিডিও বানাতে স্যাটিসফাই হই, সব কিছু। তো এইভাবেই যদি একটু করে যদি তার চ্যানেলটাকে গ্রো করে বড় হয়, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো সবটাই তোমাদের হাতে, অবশ্যই তোমাদের জন্যই আমাদের এই চ্যানেল খোলা, বা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই। তো এটাই আর কি বলার ছিল, আমরা এগুলো দেখি বা এগুলো করি, সেই জন্য তোমাদের সঙ্গে আজকে ব্লগগুলো কেন করি, ব্লগ কেন দেখি, ব্লগ কেন শেয়ার করি, সবটাই তোমাদের সঙ্গে মানে বললাম। এর পরের দিন নেক্সট আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, খুব ভালো ভিডিও, ওটা দেখার জন্যই তোমরা প্রস্তুত থেকো, যে কেন আমি আজকে ব্লগ চ্যানেলে এসেছি, ব্লগিং করছি, কার থেকে সাহস পেয়েছি, কার দেখে উৎসাহ পেয়েছি, কার ভিডিও দেখে আমার ভালো লাগে, কার থেকে আমি স্যাটিসফাই হয়ে, বা কারে দেখে আমার মনে এই জায়গাটা তৈরি করার চেষ্টা জাগলো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি অনেক ভিডিও শেয়ার করতে পারি, বাট তোমাদের সঙ্গে ভিউ পাই না বলে, বা তোমরা আমার সঙ্গে সেইভাবে এনেই বলে আমি তোমার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি না, সবটাই শেয়ার করতে চাই, সবটাই করতে চাই। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিও প্রচুরভাবে দেখো আর শেয়ার করো। তো অবশ্যই একদিন তোমাদের সাহস, তোমাদের ভালোবাসায় আমি একটা জায়গা তৈরি করতে পারবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করেছি, পরবর্তী আবার একটা ব্লগ নিয়ে কালকে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে একটু ভালোবাসা দিও।